আসসালামু আলাইকুম। ড্রয়েডের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আবার একটু আউটডোর কন্ডিশনে শ্যুট করার চেষ্টা করছি। এটা আমাদের জন্য একটু রিফ্রেশিং লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাট একটু ন্যাচারাল নয়েজটা কনসিডার করে নেবেন। তার কারণ আমরা মোটামুটি একটা সুন্দর এবং প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে এসেছি। এটা ওয়ানপ্লাস বাডস জেড। আপনি মোশন ভিউয়ের অফিসিয়াল দারাজ স্টোর থেকে যে কোনো ডিসকাউন্টে সুলভ মূল্যে পারচেস করতে পারবেন এবং আপনি মোশন ভিউ থেকেও ডিসকাউন্ট সহ পারচেস করতে পারবেন। লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ওয়ানপ্লাসের এই প্রিমিয়াম TWS আসলে কেমন, এটা আমাদের আজকে প্রত্নতাত্ত্বিক বিষয়। সো আশা করি পুরো ভিডিও আপনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের কাছে ওয়ানপ্লাস বাডস প্রো এই প্রিমিয়াম TWSটি পাঠিয়েছে মোশন ভিউ। মোশন ভিউ গ্যাজেট মার্কেটে একটা ট্রাস্টেড নাম। তাদের কাছ থেকে আপনি শাওমি, হেইলু, মিব্রো, ওয়ানপ্লাস, রিয়েলমির গ্যাজেট অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ওয়ানপ্লাস বাডস প্রো যদি আপনি পারচেস করেন, অবশ্যই মোশন ভিউয়ের কমলা কালারের ওয়ারেন্টি স্টিকার এবং পেছনের দিকে মোশন ভিউয়ের 3D মনোগ্রাম দেখে কিনবেন। সো চলুন আমরা আনবক্সিংয়ে চলে যাই। ডিভাইসটার বক্সের ভেতরে TWS কে চার্জ দেওয়ার জন্য একটা ওয়ানপ্লাসের লাল কালারের টাইপ সি কেবল, কিছু আলাদা আলাদা সাইজের সিলিকন এয়ার টিপস এবং ওয়ানপ্লাসের সিগনেচার কিছু কাগজপত্র আছে। এগুলো সবকিছু আলাদা করে সরিয়ে রেখে আমরা এটার বিল্ড কোয়ালিটিতে চলে যাই। প্রথম কথা, TWSটার ক্যারিং কেসটা দেখতে খুবই সুন্দর। এটা অনেকটা মেকআপ বক্সের ওই যে পাউডার বা ফেস মাস্কের মতো দেখতে মনে হয়, যে উপরের দিকে একটা আয়না আর ভেতরের দিকে আসলে পাউডার আছে। ডিভাইসটা যেহেতু প্রিমিয়াম, সো এটার বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম হতেই হবে। সো ম্যাট ব্ল্যাক আমাদের হাতেরটা, এবং উপরের দিকে ওয়ানপ্লাস লোগোটা, পেছনের দিকে একটা টাইপ সি পোর্ট রয়েছে আর সামনে একটা LED ইন্ডিকেটর লাইট রয়েছে। একদম প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি। এটার হিঞ্জ ভালো, বাট আরেকটু ভালো হতেই পারতো। সনির XM4 ইউজ করেছিলাম, ওটার হিঞ্জটা বা ওটার লিডটা এক্সট্রাঅর্ডিনারি ছিল। ওরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট এটা সাপোর্ট দেবে। আমার কাছে মনে হয়নি যে এটা ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে, তবে লিডটা অনেক স্ট্রং। ভেতরে TWS গুলো এরকম দুইটা টোনে আছে, একটা নিচের দিকে মেটালিক ফিনিশ আর উপরের দিকে ম্যাট প্লাস্টিক। ভেতরের দিকে একটা পেয়ারিং বাটন রয়েছে, যে বাটনটা কিন্তু পেয়ারিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যদি আপনার ফোনের সাথে পেয়ারিং করতে চান, লিডটা খুলে বাটনটা প্রেস করে তারপর TWS গুলো বের করতে হবে, তাহলে এটা পেয়ারিং মোডে যাবে। আদারওয়াইজ এটা পেয়ারিং মোডে যায় না, যেটা অটোমেটিক যাওয়ার কথা ছিল। তবে আমরা খেয়াল করেছি নিও বাডস প্রো, যেটা 10,000 টাকার কাছাকাছি প্রাইস, বিল্ড কোয়ালিটি, লুক এটার থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ। আমার কাছে ওইটা অনেক বেশি প্রিমিয়াম বলে মনে হয়েছে। বেশ সাবডিউড একটা লুক আছে, আপনি পড়লে লোকজন খুব একটা নজর দেবে না। সো এটা একটা ভালো দিক, কারণ লোকজনের নজর লাগলে হারায় যাওয়ার চান্স আছে, লোকজন চুরি করে ফেলার চান্স আছে। সো এই দিক থেকে এটা আগায় যাবে, বাট স্টিল ওয়ানপ্লাসের এটা আইকনিক লুক। সো এটা দেখলেও লোকজন চিনে যাবে যে এটা ওয়ানপ্লাসের বাডস প্রো। সো সাবধানে আসলে ইউজ করার পরামর্শ থাকলো। তবে ম্যাট TWS গুলোর ক্যারিং কেসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যায়। স্ক্র্যাচ পড়লে ওই জায়গাটা মনে হয় যে গ্লস লাগতেছে। এটাতে আসলে ওরকম ঝামেলা আমরা পাইনি। বেশ রাফ ইউজ করার পরেও জিনিসটা আমাদেরকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে এখন পর্যন্ত। তবে আমার মতে এটা যদি ক্যারিং কেসের সাথে ইউজ করা যায় তাহলে ভালো হবে। একটু যত্ন নিলে খুব একটা ক্ষতি নেই। TWS গুলোতে যে ইয়ার টিপ ইউজ করা হয়েছে, সেই ইয়ার টিপ গুলো কমফোর্টেবল ছিল, কমফোর্টেবলি পরে থাকা যায়, কানে বেশ সিকিউর ফিট হয়। আর TWS গুলোর ভেতরে একদম সুন্দর স্মুথ ফিনিশিং হওয়ার কারণে এটা কানে অনেকক্ষণ পরে থাকা যায়। আর TWS গুলোতে প্রক্সিমিটি সেন্সর রয়েছে, সুতরাং আপনি এটা খুলে ফেললে এটা গান অটো প্লে পজ হয়ে যাবে। এটা একটা পজিটিভ সাইড। ডিভাইসটাতে 11mm ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে, যেটা 40 dB পর্যন্ত স্মার্ট অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন করতে সক্ষম। ওয়ানপ্লাসের অডিও আইডি আছে, যেটা দিয়ে আপনি আপনার পার্সোনালাইজড অডিও করে নিতে পারবেন, এবং আপনি যে ডিভাইসের সাথে কানেক্ট করেন না কেন সেই PEQ-টা অ্যাক্টিভ হবে সবসময়। এখানে LDAC আছে, LHTC আছে, যেটা হাই ডেফিনেশন অডিও কোডেক বেসিক্যালি। সো আপনি 24 বিট 96 কিলোহার্টজ পর্যন্ত অডিও ব্যান্ডউইথ পাবেন। ব্লুটুথ 5.2 এর সাথে এটা আপনার ফোনের সাথে কানেক্টেড হবে, এবং এটাতে ল্যাটেন্সি 94 মিলিসেকেন্ড। ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে। এটাতে IP55 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, সুতরাং আপনি এটাকে চাইলে জিমে ইউজ করতে পারবেন, চাইলে হালকা একটু পানিতে ভিজাতে পারবেন। এটা পরে আই থিঙ্ক গোসলও করা যাবে, বাট আপনি যদি গোসল করতে ইউজ করতে চান এরকম একটা প্রিমিয়াম ডিভাইস, এবং ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সো একটা প্রিমিয়াম ডিভাইস থেকে আমরা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এক্সপেক্ট করতেই পারি। ডিভাইসটাতে 520 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে ক্যারিং কেসে। ফার্স্ট চার্জিং সাপোর্ট করে। এটা 10 মিনিট চার্জ দিলে এটা 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। সো সেটাও একটা পজিটিভ ব্যাপার। তাছাড়া এটা ওয়ানপ্লাসের ওয়ার্প চার্জিং সাপোর্টও আছে, বাট সেটার জন্য অবশ্যই আপনাকে ওয়ানপ্লাসের ওয়ার্প চার্জিং সাপোর্টের অ্যাডাপ্টারটা দরকার হবে। আর এটার মাইক্রোফোন কোয়ালিটি এই প্রাইস ব্র্যাকেটে ওয়ান অফ দ্য বেস্ট। আমি এটার মাইক্রোফোন কোয়ালিটিকে গ্যালাক্সি বাডসের সাথে কম্পেয়ার করতে পারি। গ্যালাক্সি বাডসের মাইক্রোফোন কোয়ালিটি খুবই ভালো ছিল, এক্সট্রা অর্ডিনারি লেভেলের ভালো ছিল। এটার মাইক্রোফোন কোয়ালিটিও মোটামুটি ভালো। আমাদের ভিডিওর একদম শেষে আমরা মাইক্রোফোন কোয়ালিটি অ্যাড করে দেবো, সো অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন। TWS-টার ANC আছে অবভিয়াসলি, এবং ANC-টা 40 dB পর্যন্ত নয়েজ সাপ্রেস করতে পারে। এটার ANC বেশ ভালো কাজ করে। আমার কানে এই মুহূর্তে ANC অন করে আমি কথা বলছি, আমার ভয়েস একটু লাউড শোনা যেতে পারে। তবে এটার ANC আমাদেরকে ক্রাউডি এনভায়রনমেন্টে, বাসার বাইরে, আমি যদি কোনো লাইব্রেরিতে পড়াশোনা করতে যাই সেখানে, কিংবা আমি যদি কোনো ক্যাফেতে বসে পড়াশোনা করতে চাই, এই জিনিসটা সেটার সাপোর্ট আপনাকে দিতে পারবে। সো এটার ANC পারফরমেন্স অ্যাজ আ প্রিমিয়াম TWS
টপ নচ ছিল। তার সাথে এখানে অ্যাম্বিয়েন্ট সাউন্ড টেকনোলজি রয়েছে। অ্যাম্বিয়েন্ট সাউন্ডে আপনার আশপাশে নয়েজ অ্যাম্প্লিফাই করে দেবে, যদিও এটা এয়ারপড লেভেলের ভালো না, বাট এটা কাজ চালিয়ে নেওয়া যাবে আউটসাইড কমিউটিং এর জন্য, বাসে কিংবা সাইকেল চালানোর সময়। এটার এনসি অফ করে দিয়ে আমি অ্যাম্বিয়েন্ট মোডে ইউজ করেছি, তখন আসলে আশপাশের হর্ন শোনা যায়, রিক্সার টিং টিং বেল শোনা যায়, খুব ইজিলি শোনা যায়, কেউ কথা বললে সেটাও ইজিলি শোনা যায়। আমরা যদি গেমিং মোডে চলে যাই, দ্যাট মিনস এখানে আসলে 94 মিলি সেকেন্ডের ল্যাটেন্সি দেওয়া হয়েছে, এটা পজিটিভ ব্যাপার। কিন্তু আমার কাছে এই প্রাইস ব্র্যাকেটের থেকে অনেক কম দামে লাইক OnePlus Buds Z ভার্সন 2-তে 80+ মিলি সেকেন্ডের ল্যাটেন্সি ছিল, ওইটা বেশি কম্পেলিং বলে মনে হয়েছে। এটা ল্যাটেন্সি কম, গেমিংয়ে ইউজ করা যাবে, বাট ক্যাজুয়াল গেমিংয়ে ইউজ করা যাবে। এটা দিয়ে আপনি অবশ্যই চিন্তা করবেন না যে কম্পিটিটিভ গেম খেলতে পারবেন। এটার যে কন্ট্রোল, এটা কিন্তু টাচ ক্যাপাসিটিভও না, এটা বাটনও না, এটা অনেকটা প্রেসের মতো, যেটা আমরা অ্যাপেল এয়ারপডস প্রোতে পেয়েছিলাম। প্রেসার সেন্সিটিভ টাচ কন্ট্রোল। আমরা যখন এটার টেমে ধরে চাপ দিব, তখন এটা আসলে ট্রিগার করবে। প্রত্যেকবার ট্রিগার করলে এটা একটা হালকা ছোট্ট একটা ভাইব্রেশন দেয় এবং একটা সাউন্ড করে বিপ বিপ করে। সো আপনি বুঝতে পারবেন যে রেজিস্টার হয়েছে। ট্রিপল ট্যাপ সবগুলোই মোটামুটি বোঝা যাবে যে রেজিস্টার হয়েছে কিনা। এটা বেশ ইনটিউটিভ কন্ট্রোল বলে মনে হয়েছে এবং বেশ অ্যাডিকটিভও বলবো আমি। আমার মনে হয় অ্যাটলিস্ট মানে টাচ ক্যাপাসিটি ভিআর থেকে এইটা বেশি সেফ। ডিভাইসের সাউন্ড আমার কাছে পার্সোনালি একদমই পছন্দ হয় না। অ্যাটলিস্ট এই 10,000, 11-12,000 টাকা TWS এর থেকে ভালো সাউন্ড আমি এক্সপেক্ট করতেই পারি। এর থেকে টু বি ভেরি অনেস্ট, আমার কাছে OnePlus Buds Z V2 মানে Buds Z2 এর সাউন্ড আরো বেশি প্রশংসনীয় লেগেছে। ওটার সাউন্ড আর একটু ভরাট ছিল। এর সাউন্ডের টেকনিক্যালিটিস অনেক ভালো হলেও আসলে ওভারঅল প্রেজেন্টেশনে কিছু দিকে পিছিয়ে থাকবে। সো আমরা এই সেকশনে পুরোটাই আলোচনা করবো আপনাদের সাথে। এটার সাউন্ড কম্পারেটিভলি আমার কাছাকাছি প্রাইসের ইয়ারবাডগুলোর থেকে থিন লেগেছে। থিন ইন আ সেন্স যে সাউন্ডটার যে ইমেজ ক্রিয়েট হয় আমাদের মাথার মধ্যে, সেই ইমেজটা অনেক ছোট চাপা। আদারওয়াইজ এটার যে সাউন্ড স্টেজ, এটার স্টেরিও সেপারেশন, এটার ইমেজিং ভালো ছিল। অবভিয়াসলি ভালো হওয়ারই কথা, এরকম প্রিমিয়াম TWS বলে কথা। ডাইনামিক্সও ভালো লেগেছে, ডিটেইল আছে প্রচুর, বেজের ইম্প্যাক্ট আছে, কিন্তু বেসটা অতটা বোল্ড না যে বোল্ডনেসটা আমাদেরকে Buds Z V2 প্রোভাইড করতে পেরেছিল। বেজের টেক্সচার আছে, বেসটা অনেক ফাস্ট, বেসটা হালকা মেটালিক মনে হয়, মিড সেকশনটা একটু মনে হয় পেছনের দিকে, বাট মিডসের যে ভরাট গলাটা সেই জিনিসটা আমি এখানে মিস করেছি। সো ইন জেনারেল মিডসটা থিন, মিডসের যে অর্গানিকনেস থাকা দরকার ছিল সেটা একটু কম লেগেছে আমার কাছে। প্লাস এটার আপার মিড রেঞ্জ একটা হালকা পিক রয়েছে, যার কারণে কিছু কিছু গান একটু চিনচিনে শোনায়। এইটা একটা প্রবলেম লেগেছে, একটা মেজর প্রবলেম বেসিক্যালি। তবে ট্রেবলের এক্সটেনশন ভালো ছিল, ট্রেবলের যে ঝ্যানঝ্যানানি প্যানপ্যানে এগুলো অনেক সুন্দর কন্ট্রোল লেগেছে। সো ট্রেবল সেকশনে কোনো ডিস্টারশন নেই। ওভারঅল পুরো সাউন্ডটাই ক্লিন ছিল, ক্রিস্প ছিল, কিন্তু যে সাউন্ডের ফুলনেস আমি এক্সপেক্ট করছিলাম সেটা আমি এখানে পাই নাই। সাউন্ড সেকশনটা অনেক বেশি ইলাবোরেট করে লাভ নেই। এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে Buds Z ভার্সন 2 এর থেকে খারাপ লেগেছে। শেষ। তবে কিছু স্পেশাল মেনশন না করলেই নয়, এর ব্যাটারি লাইফটা এক্সট্রা অর্ডিনারি ছিল। এর চার্জিং ক্যাপাবিলিটি এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এগুলো সবগুলোই একটা TWS ইউসেজকে আরও অনেক বেশি ইমপ্রুভ করে, কারণ এটা অনেক অল্প চার্জ দিয়ে অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। ওভারঅল পুরো প্যাকেজ থেকে আমরা 37-38 আওয়ারের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আপনাকে অনায়াসে 1 সপ্তাহ সাপোর্ট দিতে পারবে যদি আপনি প্রত্যেকদিন 3-4 ঘন্টা করে এটা ইউজ করেন। এনসি অন বা অফ করলে এইটার সাউন্ড কোয়ালিটির কোনো চেঞ্জ হয় না। সো আমরা কিছু প্রোজ এবং কনস ইন শর্ট আলোচনা করে ফেলি। ডিভাইসটাতে ওয়ার্প চার্জিং সাপোর্ট রয়েছে, 40 dB পর্যন্ত ANC রয়েছে, বেশ কমফোর্টেবল। IP55 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, ব্লুটুথ 5.2 আছে, LDAC এবং LDHC ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে এবং প্রেসার ক্যাপাসিটি ভেরিয়ে রয়েছে, যেটা দিয়ে আমরা এটাকে রেজিস্টার করতে পারি। তবে এটার খারাপ দিক হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি আসলে এই প্রাইসে জাস্টিফাই করে না। এটার প্রাইসটা অনেক বেশি এবং ডিজাইনটা আমার মনে হয় যে আরেকটু বেশি অ্যাট্রাকটিভ হতে পারতো একটা প্রিমিয়াম ডিভাইস হিসেবে। ডিভাইসটা হে মেলোডি অ্যাপ সাপোর্ট করে, সেখান থেকে আপনি খুঁটিনাটি অনেক জিনিসপত্র চেঞ্জ করতে পারলেও এই মুহূর্তে আমরা হে মেলোডি অ্যাপ্লিকেশন দিয়ে ডিভাইসটা কানেক্ট করতে নিষেধ করব। ডিভাইসে যদি ফার্মওয়্যার আপডেট দেওয়া হয়, লেফট বারটা একদম পুরোপুরি ডেড হয়ে যায়, কোনোভাবেই কানেক্ট করা যায় না, কোনোভাবে সাউন্ডও আসে না। সুতরাং এই মুহূর্তে হে মেলোডি অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে ডিভাইসটা আপডেট না দেওয়া অনেক ভালো। সো লেটস কাম টু দ্য কনক্লুশন। ডিভাইসটার আসলে অনেক দিক পজিটিভ, আবার কিছু কিছু দিক আছে নেগেটিভ। বেসিক্যালি যিনি চিন্তা করেন যে এক পাতিল দুধের মধ্যে আমরা 1 ফোঁটা লেবু দিলাম, হোয়াট উইল হ্যাপেন? হ্যাঁ, অনেকে হয়তো ব্রাইডার সাইডের দিকে লক্ষ্য করবেন, বলবেন যে ভাই ওর সাথে চিনি মিশান, জাল দেন, ছানা হবে, ছানা খাবো। আপনি যদি ছানা পছন্দ করেন, এটা আসলেও একটা ভালো ডিভাইস। যদি আপনি ছানা পছন্দ না করেন, আপনি ওভারঅল দুধই খেতে চান, যেটা নিউট্রিশনটা আপনার খুব দরকার, তাহলে আসলে ডিভাইসটা একটু ডিফিকাল্ট টু ডাইজেস্ট। ডিভাইসটার বিল্ড কোয়ালিটি ভালো, ডিভাইসটার চার্জিং ক্যাপাবিলিটি ভালো, ANC ভালো, অ্যাম্বিয়েন্ট টেকনোলজি ভালো, বাট ডিভাইসের সাউন্ডটা আসলে আমাদের কাছে জাস্টিফাইড লাগেনি। সেই ক্যাটাগরিকে আমি জিনিসটা সাজেস্ট করতে পারি যারা রেগুলার কমিটিং এর জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টে TWS খুঁজছেন, যেটা মাইক্রোফোন কোয়ালিটি ভালো, যেটার ANC ভালো, অ্যাম্বিয়েন্ট মোড রয়েছে এবং প্রচুর ফাংশনালিটিস রয়েছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা ভালো হবে। পাশাপাশি যারা OnePlus ইকোসিস্টেমে থাকতে চান এবং OnePlus-এর ফ্ল্যাগশিপ TWS ইউজ করতে চান, তাদের জন্য এটা ছাড়া আসলে কোনো অপশন নেই। স্টিল আমি বলবো যে OnePlus Buds Z V2
এইটা আসলে এর থেকে অনেক ওয়ার্দি এবং কম্পিটিটিভ ডিভাইস, ওইটার রেসপেক্টিভ প্রাইস পয়েন্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি আমাদের ভিডিও এই TWS এর সম্পর্কে একটা পার্টিকুলার ইমপ্রেশন দিতে সাহায্য করেছে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করবেন, এবং আমাদের 100K উপলক্ষে গিভঅ্যাওয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে, সুতরাং সাথে থাকবেন। এটা এনসি মুড ভালো ছিল ম্যান। আল্লাহ হাফেজ।